সাধনায় ভগবান নেমে আসেন করুণায়, উভয়ের মিলন হয় খেয়াঘাটে, উভয়ের মিলন হয়, ভক্ত ভগবানের মিলন হয় খেয়াঘাটে। যেখানে বইটা হাতে নিয়ে অনাদির আদি শাশ্বতকালের চিরবান্ধব দীনবন্ধু পরম করুণার নিলয় দয়ার সাগর শ্রী গোবিন্দ দাঁড়িয়ে থাকেন নৌকার মাঝি হয়ে। অনাদিকাল থেকে তিনি দাঁড়িয়ে থাকেন। দেখা হয় খেয়াঘাটে। সবার সঙ্গে নয় রে মা, যার সঙ্গে সম্বন্ধ আছে, যিনি সম্বন্ধ স্থাপন করতে পেরেছেন, কেবল তার সঙ্গে দেখা হয়। দাঁড়িয়ে থাকেন তিনি খেয়ার ঘাটে বইটা হাতে নিয়ে অনাদিকাল থেকে। দুটো হাত তুলে অপেক্ষা করে আছে, কবে তারা সংসারের মায়াঙ্গ থেকে একটিবার নিজেকে সরিয়ে এনে আমার কাছে আসবে। আমি যে অনাদিকাল থেকে ভবের ঘাটে এই দুটো হাত তুলে বইটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি রে, একবার তোদেরকে ফুলে তুলে শাশ্বতকালে আসা যাওয়ার চক্রবহ থেকে নিষ্কৃতি দিয়ে ওই ভবের ঘাটে নৌকায় তুলে ভব নদী পার করে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমি। অনাদিকাল থেকে শাশ্বতকালের বান্ধব হয়। মানুষ উপরে উঠে সাধনায়, ভগবান নেমে আসেন করুণায়, উভয়ের মিলন হয় খেয়াঘাটে, উভয়ের মিলন হয়। এই যে করুণা করে জগতে আসেন ভগবান, ভগবান এসে যে কর্ম সম্পাদন করেন, যদিও তার কর্ম নাই, এরপরেও জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি যে কর্ম সম্পাদন করেন তাকে বলে লীলা। এই লীলার মাঝে যে পরম আনন্দ, যে রস আছে, এই পরম আনন্দ রসকে আস্বাদন করার জন্য ভগবান আসেন। কখনো তিনি স্বয়ং নিজে আসেন, কখনো বা তিনি কোনো মহাপুরুষকে জগতে পাঠান, জগতে কোনো মহামানবকে তিনি বিশেষ শক্তি দিয়ে জগতে পাঠান। তিনি আসেন স্বয়ং, আবার কখনো তিনি অংশ স্বরূপে আসেন, আবার কখনো তিনি বিশেষ শক্তি দিয়ে কোনো মহামানবকে পাঠান, কোনো মহাপুরুষকে জগতে পাঠান, যারা আচরণ করে জগৎকে শিক্ষা দেয়। কেননা গীতায় আছে 3য় অধ্যায় কর্মযোগ, কর্মযোগ পর্বের 21 নং শ্লোক, ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ স্বয়াৎ প্রমাণম কুরুতে লোকতৎ অনুবর্ততে। বাংলাটা কি? হে অর্জুন, জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে অপর সাধারণ জন তাকে অনুকরণ করে। তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন সবাই তা গ্রহণ করে। Whatever action a great man performs, common men follow, and whatever he stands by example he acts, all the world pursue. Said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 3 chapter কর্মযোগ 21 verse। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে আচরণ করেন সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি জগতের বুকে কর্ম সম্পাদন করে যে প্রমাণ দেখে যান, যে পন্থাকে তৈরি করেন, সেই পথটাকে মানুষ যুগ যুগ ধরে অনুসরণ করে। তেমনি একজন মহাপুরুষ, ত্রিকালদর্শী, মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা। তিনি আজ থেকে 136 বছর পূর্বে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। ত্রিকালদর্শী মুক্ত মহাপুরুষ মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা, যিনি বলেছিলেন, ওরে ওরে তোরা আমার চরণ ধরিস না রে, তোরা আমার আচরণকে ধর। সে আচরণ করে আচরিত করার জন্য এই মহামানব জগতের বুকে এলেন। আমরা তার তিরুদান তিথিকে পালন করার নিমিত্তে আমরা উপবেশন করেছি বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা নতুন বাজারস্থ সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির এবং শ্রী শ্রী মদন মোহন জিওর আগ্রাবাড়িতে এই অপ্রাকৃত যজ্ঞ অনুষ্ঠান 19 দিন ব্যাপী চলবে। এই অনিত্যময় যজ্ঞে 6 দিন ব্যাপী আপনাদের সবাইকে নিয়ে আহুতি দেওয়ার সৌভাগ্য এই দাস কদম, এই জীবাদম মূর্খ কীটাণু কীট প্রাপ্ত হয়েছে। এই বেশ আসনে বসার এই কথা পেশ হয়ে আপনাদের সান্নিধ্য প্রাপ্তির
যোগ্যতা আমার নেই, আপনারা আমাকে আদেশ করেছেন, এই সুযোগটি প্রদান করেছেন। এই জন্য আমি সর্বাগ্রে আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। তাদের এই প্রয়াস, তাদের এই আয়োজন সার্থক হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ, জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের এই কর্মতৎপরতায়। এই অপ্রাকৃত যজ্ঞে বহু দূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন, ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরুদান তিথিকে কেন্দ্র করে শ্রী শ্রী মদন মোহন ভগবানের শ্রীচরণ সান্নিধ্যে আপনাদের প্রত্যেকের রাতুল আতুল চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই অভাজনের প্রণতি স্বীকার পূর্বক আশীষ প্রদান করুন। জন্মে জন্মে সাধু সঙ্গে যেন রতি থাকে, সাধু সঙ্গে যেন মতি থাকে। এই পটুয়াখালী জেলায় বহুবার আমার আসার সুযোগ হয়েছে, তবে আপনাদের এই সদরে এবং এই মদন মোহন মন্দিরে এই প্রথম আসা। আজকের এই অপ্রাকৃত ভাগবত যজ্ঞ অনুষ্ঠানে যে বিষয়টির উপর আমরা ভগবানের কথা শ্রবণ করব তা হলো ভগবানের এই অপ্রাকৃত কথা, ভাগবত রস অমৃত আমরা আস্বাদন করতে যে আসবো সেখানে বসবো কি করে। ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে আলোচনা করব। যারা ইন্টারনেটে আমার আলোচনা শ্রবণ করেছেন কিংবা দেখেছেন অনেকেই জানেন যে আমার পাঠগুলো একটু ধারাবাহিকভাবে হয়। আজ যেখানে শেষ করব আগামীকাল সেখান থেকেই শুরু করব। কাজে একদিন যদি মিস করেন তাহলে এই 6 দিনের যে একটা পুরো প্যাকেজ সেখান থেকে আপনি বঞ্চিত হবেন। এই জন্য আমার একটা বিশেষ অনুরোধ থাকবে আপনাদের কাছে, প্রতিদিনই আসার চেষ্টা করবেন। আজকের আলোচ্য বিষয় ভাগবত যজ্ঞ অনুষ্ঠানে ভাগবত কথা শ্রবণ করতে গিয়ে আমরা কেমন করে উপবেশন করব, বসব কি করে, তারপর শ্রবণ। আগে তো বসা, কেমন করে বসব, তারপর কেমন করে শ্রবণ করব। আজকে শুধু কেমন করে বসব এই নিয়ে আমরা শ্রবণ করব। আগামীকাল শুনব শ্রবণটা কিভাবে করব, এর মহিমা কি। তৎপূর্বে আপনাদের আয়োজনকারী ভক্তবৃন্দের পক্ষ থেকে শুভ কর্মকার আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে, আমি তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বহুবার সে অনলাইনে যোগাযোগ করেছে। সাধারণত একটা প্রোগ্রামের জন্য আমার দক্ষিণবঙ্গে আসা হয় না। আমরা যখন এইদিকে আসি কয়েক মাস সময় নিয়ে আসি, যেহেতু আমার বাড়ি অনেক দূরে। আমার বাড়ি থেকে ঢাকা আসতেই হাইয়েস্টে 10 ঘন্টা সময় লাগে। কাজে আপনাদের এই জায়গায় যে এসেছি সে অনেক দূরে। আপনারা একদিকে আর আমরা একদিকে, আমাদের পরে আসাম, মেঘালয় পাহাড়, আর আপনাদেরও শেষ কুয়াকাটার পরে একেবারে বঙ্গোপসাগর। যে আপনারা এক কোণে, আমি এক কোণে। কেবল তার বিশেষ অনুরোধ, তার বিশেষ যে আতিথেয়তা, এটিকে সমর্থন করা এবং আপনাদের পক্ষ থেকে সে বারংবার যোগাযোগ করেছে। আপনাদের এই ভালোবাসা, অসীম প্রীতি, সেটিকে অস্বীকার করার সাহস আমার নেই। কাজে জয়যুক্ত হোক। চলুন মূল প্রসঙ্গে আমরা ফিরে যাই। ভগবানের এই অপ্রাকৃত কথা সবার দ্বারা শ্রবণের সৌভাগ্য হয় না মা। আপনারা যারা এসেছেন বহু জন্মের সৌভাগ্যের অধিকারী আপনারা। মনে রাখবেন, পুণ্যের দ্বারা কখনো মানুষকে জন্ম হয় না। পুণ্যের দ্বারা কেউ সাধু সঙ্গ করতে পারে না মা। পুণ্যের দ্বারা কেউ বৈষ্ণব সাহচর্য প্রাপ্ত হতে পারে না। তার জন্য সুকৃতির প্রয়োজন হয়। প্রশ্ন আসতে পারে, তাহলে পুণ্য আর সুকৃতি এই দুটো শব্দের মাঝে পার্থক্য কি? এই দুটো শব্দের পার্থক্য হলো পুণ্য শেষ হয়ে যায়, পুণ্য ক্ষণস্থায়ী, কিন্তু সুকৃতি
সুকৃতি কখনো নষ্ট হয় না, সুকৃতির বিনাশ নেই। তাহলে পুণ্য কিসের দ্বারা প্রাপ্তি হয়? পুণ্য প্রাপ্তি হয় দান দক্ষিণা দ্বারা। পুণ্য প্রাপ্তি হয় দেবতার পুজোর দ্বারা। আপনি শীতার্থ ব্যক্তিকে শীত বস্ত্র দান করলেন, আপনার পুণ্য হবে। আপনি অন্নহীনকে অন্ন দান করলেন, আপনার পুণ্য হবে। আপনি বস্ত্রহীনকে বস্ত্র দান করলেন, নিশ্চয়ই আপনার পুণ্য হবে। আপনি পিপাসায় কাতর কোন ব্যক্তিকে পিপাসা নিবৃত্তির আকিঞ্চনে জল দান করলেন, আপনার নিশ্চয়ই পুণ্য হবে। কিন্তু আপনার কখনো সুকৃতি হবে না। তাহলে কি এগুলো করা আমাদের উচিত নয়? নিশ্চয়ই। সনাতন হিন্দু পরিবারে জন্ম নিয়ে একজনের বিপদে আপনার হৃদয় যদি কম্পিত না হয়, তাহলে আপনি কখনো সনাতনী হিন্দু নন। আপনি যদি মহানুভবতার অধিকারী না হন, মানবতার মূল মন্ত্রে দীক্ষিত না হন, আপনি যদি ঔদার্যের অধিকারী না হন, আপনি কখনো মানুষ নন। মানুষ হতে গেলে 5টা যোগ্যতা প্রয়োজন। মা, কুকুরের বাচ্চাটা জন্মসূত্রে কুকুর হয়, বিড়ালের বাচ্চাটা জন্মসূত্রে বিড়াল, ছাগলের বাচ্চাটা জন্মের পরেই ছাগল, গরুর বাচ্চাটাকে গরুই বলা হয়। কিন্তু মানুষের গড়ে জন্ম নিলে তাকে মানুষ বলা হয় না। মানুষ হতে গেলে সাধনা প্রয়োজন। ছোট্টবেলা বাড়িতে গুরুজন আসলে মা বলতেন, একটু প্রণাম করো তো। প্রণাম করার পর মা আশীর্বাদ চাইতেন, আমার ছেলেটাকে আশীর্বাদ করুন, সে যেন মানুষ হতে পারে। তো একদিন মনে প্রশ্ন জেগেছিল, এ কেমন আশীর্বাদ চাইছো মা? মানুষের বাচ্চা আবার মানুষ হবে, এ কেমন আশীর্বাদ? একটু সিলেটি ভাষায় বলি, ইতা কিতা গো, ইতা কিতা আশীর্বাদ চাইরা একদমই যে বুয়াই গুরখাসি হইরা যে আমার ফুয়া থেকে মানুষ হইতা, মাইনসের ফুয়া আবার মানুষ হইতো, ইতা কিতা মাতি প্রায় কিতাবে মারল। তো কিছু বুঝলেনি? কিতা কইলাম বুঝেননি? আচ্ছা, যে তোমার কি হয়েছে? হ্যাঁ, যে আসে তার কাছে তুমি আশীর্বাদ চাচ্ছ আমার ছেলেটা যেন মানুষ হয়। মানুষের ছেলে, মানুষের বাচ্চা আবার মানুষ হবে, এ কেমন আশীর্বাদ? তো মা বলেছিলেন, বাবা, মানুষের গড়ে জন্ম নিয়ে তাকে মানুষ বলে না, মানুষ হতে গেলে সাধনা প্রয়োজন। আমি সাহিত্যের ছাত্র, সাহিত্য নিয়ে আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, সাহিত্য নিয়ে পিএইচডি করার মনোরথ। যেহেতু আমি বাংলা সাহিত্যের ছাত্র, ব্যাকরণের ছাত্র, তো সাহিত্যে একটি কথা আছে, তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টাতে মানুষ। মানুষ হতে গেলে সাধনা প্রয়োজন। মানুষ হইতে কজন পারে, মানুষ হইতে কজন পারে। আপনি যে মানুষ হলেন, একটিবারও কি ভেবেছে যে আপনি মানুষ হলেন এটি কত জন্মের স্বীকৃতি? পুণ্যের দ্বারা কেউ মানুষ হয় না। মানুষ হতে গেলে স্বীকৃতি প্রয়োজন। প্রমাণ কোথায়? প্রমাণ প্রেমানন্দ আচার্য বলছেন অরি মন ধিক্রি তোমায়, পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। ওরে মন, এই যে দুর্লভ তুমি মানুষ জীবন প্রাপ্ত হয়েছ, এই জীবনটা প্রাপ্ত হয়ে তুমি হেলায় হেলায় কাটিয়ে দিলে, একবারও কৃষ্ণ চিন্তন করলে না, সাধন করলে না, ভজন করলে না। তুমি কি সত্যি মানুষ? তুমি কি জানো কত কুসংস্কৃতি ফলে মানুষ উত্তম কুলে, তাহাতে আবার ভারতবর্ষে জন্ম? তুমি জানো কত জন্মের স্বীকৃতির ফলে তুমি এই মানুষ কুলে জন্ম নিয়েছ? আর আবার তুমি জন্ম নিয়েছো এই ভারত ভূমিতে। এই ভূমিটা ভারত ভূমি, যে ভূমিতে প্রত্যেক যুগে যুগে ভগবান আসেন, আর কোনো জায়গায় ভগবান আসেন না, এই ভূমিতে ভগবান আসেন। দেবতারা প্রার্থনা করেন ভগবানের কাছে এই ভূমিতে জন্ম নেওয়ার জন্য। এই ভূমিটা স্নিগ্ধ, এই ভূমি রসালো, এই ভূমিটা শীতল পাটির নিয়ায়। কবি বলছেন, যেখানে তার অঙ্গ রাখি সেখানেতেই শীতল পাটি। এই মাটি সোনার চেয়েও খাঁটি, এই মাটি তোর মনকে প্রশান্তি দান করে। ক্লান্ত শ্রান্ত কেউ যদি এই মাটিতে
একটু তার গাত্রটাকে এড়িয়ে দেয়, কিছুক্ষণের মাঝেই সে প্রশান্তির রত্না করে ডুবে যায়। এটি যেন শীতল পাটির নিয়ায়। হে ধরণী, হে মৃত্তিকা, হে মা, তুমি যেন শীতল পাটিরই আরেক রূপ। তোমার গাত্রে যেন বাৎসল্যের অপূর্ব রস রয়েছে গো। তোমার গাত্রে যদি এই তন্মন ক্লান্ত শ্রান্ত তন্মন যদি আমি এড়িয়ে দেই, মুহূর্তকালের মাঝে আমি যেন সুখনিদ্রায় চলে যাই। তাই কবি আনন্দ করে বলছেন, আনন্দ রে আনন্দ, তুই কোথায় থাকিস বল? তুই কোথায় আছিস রে? এই মাটির মাঝেও কি তোর গ্রাণ আছে রে? এই মাটির মাঝেও বুঝি তোর পরশ আছে রে? এই মাটির মাঝেও বুঝি তোর ছোঁয়াকে পাওয়া যায় রে? এই ক্লান্ত শ্রান্ত তোর মন এড়িয়ে দিলে কোথায় যেন দক্ষিণা বাতাসে নিয়ে আয়, গাত্র শীতল হয়ে যায়, স্নিগ্ধ হয়ে যায়। এই মাটিকে শীতল পাটির সঙ্গে তুলনা করেছেন। এই মাটি এত রসালো মা, কোন একটা বীজ এই মাটি কোন জায়গায় পড়লে সঙ্গে সঙ্গে তা অঙ্কুরিত হয়ে যায়। এই মাটিতে দেবতারা পর্যন্ত বাঞ্ছা করে জন্ম নেওয়ার জন্য প্রার্থনা করে, আমাকে এই মাটিতে জন্ম দাও প্রভু, তোমার লীলায় পুষ্টি সাধনের সুযোগ দাও, তোমার লীলায় সহায়তাকারী করে আমাদেরকে পাঠাও। আমরাও চাই এই মাটিতে যেতে, তোমার সঙ্গে লীলার আস্বাদন করতে। আমরা যে জন্ম পেয়েছি মা, এই মানুষ জন্ম, এটা বহু জন্মের স্বীকৃতির প্রভাবে। তাহলে স্বীকৃতি কি করে পাওয়া যায়? ভগবানের কার্য সম্পাদনের মাধ্যমে স্বীকৃতি পাওয়া যায়। দেবতার কাজ করলে পূর্ণ হয়, স্বীকৃতি হয় না। ভগবানের কার্য করলে স্বীকৃতি হয়। সকল ব্রত, দেবতার যত ব্রত আছে সকল ব্রত পালন করলে পূর্ণ হয়, কিন্তু একমাত্র একাদশী ব্রত পালন করলে স্বীকৃতি হয়। কারণ একাদশী ব্রতটা ভগবানের ব্রত। ভগবান কেন্দ্রিক যত ব্রত আছে সকল ব্রত, যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত জয়ন্তী, রাম নবমী ইত্যাদি যত ব্রত আছে ভগবান কেন্দ্রিক, তা থেকে স্বীকৃতি অর্জন হয়। দেবতার পুজো দ্বারা, ব্রত দ্বারা পূর্ণ হয়। ভগবানের সেবার দ্বারা, ব্রতের দ্বারা স্বীকৃতি হয়। ভগবানের যারা কাছের জন, গুরু বৈষ্ণব, তাদের সেবা করলে পূর্ণ শুধু হয় না রে মা, স্বীকৃতি হয়। স্বীকৃতির ফলে মানুষ উত্তম কুলে জন্ম নেয়। আর মানুষ কুলটা হলো সকল কুলের উত্তম কুল। ভাগবত বলছেন, নৃদেব আত্মা সুলভম সুদুর্লভম। নৃ মানে নর, দেহ মানে তর কিংবা শরীর, আদ্যম শব্দের অর্থ সমস্ত বীজের উৎস। ভগবান এই জগৎ সংসারে যা কিছু সৃষ্টি করেছেন বীজ দ্বারা, তার মধ্যে উৎকৃষ্ট বীজ দ্বারা এই নর দেহটাকে ধারণ করেছেন। এই মানুষ জনমটাকে তিনি সৃষ্টি করেছেন সবচেয়ে উৎকৃষ্ট বীজ দ্বারা। যা কিছু এই জগৎ সংসারে ভগবান সৃষ্টি করেছেন, সকল কিছুই ভগবান সৃষ্টি করেছেন কি দ্বারা? বীজ দ্বারা। তার মধ্যে উৎকৃষ্ট বীজ দ্বারা ভগবান সৃষ্টি করেছেন এই মানুষ দেহটাকে, এই নর দেহটাকে। যে দেহটা বহু জন্মের স্বীকৃতির ফলে আমরা প্রাপ্ত হয়েছি। কিভাবে প্রাপ্ত হয়েছি গো? বিষ্ণু পুরাণ বলছেন, জলজা নবলক্ষানি। এই জন্ম প্রাপ্তির আগে 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে আমরা জন্ম নিয়েছি। স্থাবরা লক্ষবিংশতি, 20 লক্ষ বার গাছপালা হয়ে আমাদের জন্ম নিতে হয়েছে। এই যে বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, চলতে পারে না, বৃষ্টিতে ভিজে, রৌদ্রে পুড়ে, চলার শক্তি নেই। আমরাও বৃক্ষকুলে জন্ম নিয়েছি রে মা। 20 লক্ষ বার আমরা বৃক্ষ লতাদি স্থাবর হয়ে জন্ম নিয়েছি। এবার চিন্তা করুন, অনুভব করুন, স্থাবরা লক্ষবিংশতি, কৃময় রুদ্র শঙ্ককা। কৃমিকীট হয়ে জন্ম নিয়েছি, সরীসৃপ কৃমিকীট হয়ে 11 লক্ষ বার জন্ম নিয়েছি। সরীসৃপ কাকে বলে? বিজ্ঞানের স্টুডেন্ট যারা তারা জানেন, বুকের উপর ভর দিয়ে যারা চলাচল করে তাদেরকে সরীসৃপ প্রাণী বলা হয়। বুক দিয়ে যারা চলে, যেমন সাপ, সরীসৃপ প্রাণী। আমরা কৃমিকীট সরীসৃপ হয়ে 11 লক্ষ বার জন্ম নিয়েছি মানুষ কুলে জন্ম নেওয়ার আগে।
পক্ষী নাম 10 লক্ষ নাম, 10 লক্ষ বার পাখি কুলে জন্ম হয়েছে আমাদের। 300 লক্ষ জ্ঞানী পশব, 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিয়েছি আমরা। 30 লক্ষ বার চতুর্লক্ষানি মানুষাহ, অতঃপর ভগবান কৃপা করে মানুষ কুলে জন্ম দিয়েছেন। মানুষ কুলে জন্ম 4 লক্ষ বার। তাহলে চিন্তা করুন, এই মানুষ কুলে জন্ম নিতে আমাদের কত কষ্ট করতে হয়েছে, কত জন্ম মৃত্যুর চক্রব্যূহ, কত চক্র আকারে ঘুরতে ঘুরতে এই জন্ম প্রাপ্ত হলাম। কেন দিলেন ভগবান এই জন্ম? কারণ এই মানুষ জন্মে ভগবত আরাধনা করা যায়, আর কোন জন্মে এই সুযোগটা নাই। একমাত্র মানুষ জন্মেই ভগবানকে আরাধনা করা যায়, আর কোন জন্মে এই সুযোগটা নেই। একটা বৃক্ষ চলতে পারে না রে মা। মানুষ এই দুটো চরণ পেয়ে যদি মন্দিরে না আসে, ভাগবত কথা শ্রবণ করতে না আসে, কোথাও গুরু গোসাই এসেছেন দর্শন করতে না যায়, তাহলে তার জন্ম আর বৃক্ষ জন্মের মাঝে কোনো পার্থক্য আছে? এই দুটো চরণের ব্যবহার করে যদি কেউ একটু নৃত্য না করে, একটু শ্রী মন্দিরে না যায়, তাহলে তার আর পঙ্গুর মাঝে কোনো পার্থক্য আছে? এই পটুয়াখালী জেলা শহরে তো অনেক লোক আছে, তাহলে আপনারা কেন এলেন, বাকিরা কেন এলো না? তার কারণ 4 প্রকার লোক কখনো সাধু সঙ্গ করতে আসবে না, 4 প্রকার লোক কখনো মন্দিরে আসবে না, 4 প্রকার লোক কখনো হরিকথা শ্রবণ করবে না, 4 প্রকার লোক কোনদিন ভগবানকে প্রাপ্ত হবে না। কারা কারা? নমাম দুষ্কৃতি নোমরা প্রপদ্যন্তে নরধমা মায়া অপরিতজ্ঞানা আসুরম ভাবনাশ্রিত। পুরো ব্যক্তি যারা মায়ার দ্বারা অপরিত, যারা আকৃতি মানুষ, চেহারাটা মানুষের মতো, মানুষের নিয়ে আকৃতি, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ নয় ওরা, মানুষের মাঝে অধম ওরা। বলছেন মহাজন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতে কাম, নহিলে বদনি কেন না বলরে মন, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মন রে পাখি রে লইলে নাম, পাখিও নাম করে, তুমি যে কেন ইহাতে আলস্য করো, আমি তো বুঝতে পারছি না। পাখিরে লোয়াইলে নাম, শাড়ি শুকাতি কত, তুমি যে ইহাতে আলস্য করো হয়ে হয় কেমন মতো। তাহলে যারা নরাধম, নরের মাঝে অধম, নর যুগ অধম, নরাধম, তারা আসবে না। কারা আসবে না? আর আসবে না অসুর ভাব সম্পন্ন যারা। অসুরকে ইয়া মোটা চেহারা, গায়ের রং কালো, এরকম গোফ থাকবে, এরকম চুল থাকবে, কোকড়ানো, আপনারা প্রতিমায় দেখেন না, এটা প্রতীক। সিরিয়ালে যে দেখেন মাথার মাঝে শিং, এরকম দাঁত, এরকম না। মানুষের মাঝে অসুর আছে, মানুষের মাঝে সুর আছে। সুর এবং অসুর মানুষের মাঝে আছে। দৈবাসুর সম্পদ বিভাগ যুক্তা পড়বেন গীতায়, সেখানে উল্লেখ আছে। কবিও বলছেন মানুষের এই সুর অসুর, মানুষের মাঝে সুর, মানুষের মাঝে অসুর, মানুষের মাঝে সব আছে। এই 4 প্রকার লোক আসবে না ভগবানের কথা শুনতে। তাহলে কারা আসবে? আরো 4 প্রকার লোক আসবে। 4 প্রকার আসবে না, মূঢ়, মায়ার দ্বারা অপরিত, অসুর ভাব সম্পন্ন, আর কে? নরাধম। এই 4 প্রকার আসবে না। আসবে কারা? আরো 4 প্রকার। কে আসবে? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। এই 4 প্রকার লোক আসবে। আর 4 প্রকার লোক আসবে না কারা কারা? মায়ার দ্বারা অপরিত, মূঢ়, অসুর ভাব সম্পন্ন, নরাধম। প্রকার আসবে না, 4 প্রকার আসবে। তাহলে আপনারা যারা এসেছেন বহু জন্মের সৌভাগ্যের অধিকারী, সংস্কৃতি আপনাদের আছে। প্রশ্ন করেছিলেন বিভীষণ ভগবান রামচন্দ্রকে, সংসারী মানুষ কখন ভগবানের কথা শ্রবণ করার জন্য হৃদয়ের মাঝে তাগিদ অনুভব করে? ভগবান রামচন্দ্র বলেছিলেন, বিভীষণ, সংসারী মানুষ তখনই ভগবানের কথা শ্রবণ করার জন্য হৃদয়ে লালসা অনুভব করে, যখন তার হৃদয়ে লালসা উদয় হয়, বুঝবে
এই সংসারে তার ত্রিতাপ জ্বালা দূর হওয়ার সময় হয়ে গেছে। আর বেশি দিন বাকি নেই, তার ত্রিতাপ জ্বালা উপশম হওয়ার সময় হয়ে গেছে। কৃপা হয়ে গেছে তার উপর। কৃপা না হলে সে কোনোদিন মন্দির অভিমুখী হবে না। কৃপা না হলে সে কখনো গিয়ে ভগবানের কথার আসনে বসবে না। স্বীকৃতি না হলে সম্ভব নয়। এই জন্য আপনারা বহু জন্মের স্বীকৃতির অধিকারী, তা না হলে কখনো সম্ভব হতো না। তাহলে চিন্তা করে দেখুন, যাদের দুটো চরণে চলার শক্তি আছে, এরপরও যারা মন্দিরে আসে নাই, এখন নৃত্য গীত করে নাই, ওদের আর পঙ্গুর মাঝে পার্থক্য নাই, ওদের আর বৃক্ষকুলে জন্মের মাঝে কোনো পার্থক্য নেই। যাদের দুটো চোখে আলো আছে, ভগবানের সৃষ্টিকে দর্শন করতে পারে, ওরা যদি মন্দিরে এসে ভগবানের বিগ্রহ দর্শন না করে, গুরু বৈষ্ণব দর্শন না করে, ধামতীর্থ দর্শন না করে, তাহলে ওদের আর অন্ধের মাঝে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা? ওদের আর অন্ধের মাঝে পার্থক্য কি? অন্ধ চোখে দেখে না, আপনার চোখ আছে, এরপরও আপনি ভগবানের বিগ্রহ দর্শন করেন না। মহাজন বলছেন, লুচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। চোখ থেকে অন্ধ, লুচন মানে চোখ, চোখ থেকে অন্ধ। লুচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। একটা অন্ধ ব্যক্তির সামনে যদি আয়না তুলে ধরা হয়, সেই ব্যক্তিটা যেমন তার মুখচ্ছবি দর্শন করতে পারে না, তেমনি ভাবে এই ভাগবত রূপ আয়না, যেখানে গেলে মানুষ তার নিজের চেহারাটা দেখতে পায়। মানুষ তার হৃদয়ে যে কতটা ময়লা আছে, সেটি কোথায় আছে, মানুষগুলি জন্ম নিয়ে তার করণীয় কি আর করছে কি, এই সাধু সঙ্গরূপী আয়নায় সে এটা দর্শন করতে পারে। এটা জানিয়েও দেওয়া হয়েছে চারিদিকে, কিন্তু যারা আসে নাই, ওদের সামনে আয়না ধরে থাকলেও লাভ হবে না। ওরা কি চোখে দেখতে পাবে? অন্ধ দেখতে পারবে? পারবে না। তাহলে অন্ধ দেখতে পায় না, বলছে যে লুচানো বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। চোখ থেকে অন্ধ। এই জিহ্বা আছে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে না, হরিনাম কৃষ্ণ কথা বলে না। ভাগবত বলছেন, এই জিহ্বা হলো ব্যাঙের জিহ্বা। ব্যাঙ যেমন অতিরিক্ত ডাকাডাকি করে, এই ডাকটাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সর্প তার কাছে আসে, দরে খেয়ে নেয়। তাহলে লক্ষ্য কথা আমরা বলি, কিন্তু ভগবানের কথা যদি এই জিহ্বা দ্বারা স্ফুরিত না হলো, এই জিহ্বা আর ব্যাঙের জিহ্বার মাঝে কোনো পার্থক্য নাই। ভাগবত বলছেন, দাদুরি জিহ্বা, দাদুরি শব্দার্থ ব্যাঙ, ব্যাঙের জিহ্বা এটা। তাহলে বহু জন্মের সুকৃতির কারণে মানুষগুলি আমরা জন্ম নিলাম। কেন জন্ম প্রাপ্ত হলাম? কৃষ্ণ ভজনীর জন্ম। পাইয়া মনুষ্য জন্ম, নাচিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। কিন্তু মানুষগুলি জন্ম নিয়ে কেউ যদি কৃষ্ণ চিন্তন না করে, কেউ যদি কৃষ্ণ ভজন না করে, তাহলে সে অধম, সে পশু থেকে নিকৃষ্ট। মানুষ আর পশুর মাঝে পার্থক্য কি? মানুষ আর পশুর মাঝে একটা জায়গায় পার্থক্য, আর সব জায়গায় ঠিক আছে। মানুষ আহার গ্রহণ করে, পশু আহার গ্রহণ করে। ঠিক কিনা? মানুষ নিদ্রা যায়, পশুও নিদ্রা যায়, বরং পশুর থেকে মানুষের নিদ্রা বেশি, মানুষ ঘুমায় বেশি। মানুষ মৃত্যু ভয়ে ভীত, পশুও মৃত্যু ভয়ে ভীত, কখন জানি মরে যাব। মানুষ বংশ বিস্তার করে, মৈথুন কার্য করে বংশ বিস্তারের জন্য, পশুও করে, বরং পশু থেকে মানুষ নিকৃষ্ট। পশু সন্তান উৎপাদন ছাড়া কখনো মৈথুন করে না, কিন্তু মানুষ তিথি নক্ষত্র মানে না, যে মাসের মাঝে 17 দিন মৈথুন কার্য নিষিদ্ধ। এগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো। অমাবস্যা, পূর্ণিমা, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, রবিবার, বৃহস্পতিবার, সংক্রান্তি, এই 17 দিন স্বামী স্ত্রীর সংসর্গ নিষিদ্ধ। তিথি নক্ষত্র অনেকেই মানে না, পশু থেকেও মানুষ নিকৃষ্ট। একটা জায়গায় কেবল পার্থক্য আছে। পার্থক্যটা কি? পশুকে ভগবান মনুষ্যত্ব বোধ দেন নাই, পশুকে ভগবান
বিবেক দেন নাই, মানুষকে দিয়েছেন। এই বিবেকটাকে বলে হুঁশ জ্ঞান। মানুষ হুঁশ, হুঁশ যাদের নাই তাদেরকে মানুষ বলা হয় না। হুঁশ জ্ঞান যার আছে সেই মানুষ। এই হুঁশটাকেই বলে মনুষ্যত্ব, এই হুঁশটাকেই বলে বিবেক, যাকে আপনি কাজে লাগাবেন। আপনি কেন এলেন, আপনি কে, কোথা থেকে এলেন, আপনার কর্তব্য কি, জগতে আপনি করছেন কি, এই যে হুঁশ জ্ঞান, এই যে বিবেক, এই যে মনুষ্যত্ব, এটাকে কাজে লাগানোর জন্যই আমি এই কুলে জন্ম নিয়েছি। যদি মানুষ কুলে জন্ম নিয়ে আমি হুঁশকে কাজে না লাগাই, বিবেককে কাজে না লাগাই, তাহলে আমি পশু থেকে নিকৃষ্ট, জ্ঞানহীন, মনুষ্যত্বহীন। তাহলে বহু জন্মের প্রকৃতির প্রভাবে মানুষ কুলে জন্ম নিয়ে যারা সাধু শক্তি রতিমতি রেখেছে, ওরা দেবতারও বন্ধনীয়। ভালো করে কথাটা বুঝবেন, দেবতারও বন্ধনীয় ওরা। কারণ দেবতারা এই অপ্রাকৃত ভজনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। যারা এসেছেন ভাববেন না ইচ্ছে করলেই সাধু সঙ্গে আসা যায়, ইচ্ছে করলেই ভগবানের কথা শ্রবণ করা যায়, কোনোদিন সম্ভব নয়। এটা বহু জন্মের সুকৃতির দ্বারা সম্ভব। এবার আসুন মূল প্রসঙ্গে ফিরে যাই। সাধুর সঙ্গে আমরা যে এলাম, আমরা কেমন করে সাধুর সঙ্গে এসে বসবো, এই হলো আলোচ্য বিষয়। ভাগবত কথা শ্রবণের জন্য বসবো কিভাবে? আপনি সাধু সঙ্গ করার জন্য মদন মোহন মন্দিরে অর্থাৎ আগ্রাবাড়িতে আপনি যাত্রা করলেন। আপনি এসেই ভাগবত আসলে বসে যাবেন তা নয়। আপনার প্রথম কর্তব্য হলো প্রণাম, বিগ্রহ দর্শন, প্রণাম, তারপর বসা। ধারাবাহিকভাবে আসুন। সর্বপ্রথমে আপনি এসে কি করবেন? দর্শন, ভগবানের মন্দিরে দর্শন। কি দর্শন করবেন? বিগ্রহ দর্শন। দর্শনটা প্রথম কোথায়? আপনি যে ভগবানের বিগ্রহ দর্শন করতে এলেন, আপনি গুরু বৈষ্ণবকে দর্শন করতে গেলেন, দেখা করতে গেলেন। দর্শন শব্দের তো দেখা। তা আপনি কি করবেন? প্রথমেই হলো দর্শন। দর্শনটা কোথায়? চরণে। সর্বপ্রথম দর্শন কোথায়? চরণে। গুরু বৈষ্ণবকে দর্শন করতে গেলেন, যদি চরণ দর্শন না হয় তাহলে অপূর্ণ রয়ে গেল। সাধু দর্শন অপূর্ণ রয়ে গেল, গুরু দর্শন অপূর্ণ রয়ে গেল। এই দেহের সব জায়গায় মায়া আছে, কেবলমাত্র মায়া নেই চরণে। চরণে আছে কেবল কৃপা। সব জায়গায় মায়া আছে, চরণে মায়া নেই। এই জন্য শাস্ত্র বলছে, নরে মানুষ চিনা যায় মরণে, ভগবান চিনা যায় চরণে। মানুষ চিনা যায় মরণে। আমি কতটা সাধনা করলাম, সব কর্ম সম্পাদন করলাম, আমার মৃত্যুর মাধ্যমে তাহা প্রকাশ পাবে। আমার মরণটা কিভাবে হলো, এটা একটা এক্সাম। এই যে ব্রত আদি করা, আগামীকাল থেকে পুরুষোত্তম ব্রত, হ্যাঁ, আমরা পুরুষোত্তম ব্রতে হবিষ্যন্ন গ্রহণ করি, কঠোরভাবে আমরা পালন করি, আপনারাও হয়তো করেন। এই যে ব্রত আদি কিংবা একাদশী ব্রত, সাধু সঙ্গ, হরিনাম, যা কিছু করছি, এগুলো সব পরীক্ষা। ফল তো সেদিন হবে যেদিন সুস্থ শরীরে গোবিন্দের নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারবো। এই জন্য মানুষ চিনা যায় মরণে, আর ভগবান চিনা যায় চরণে। সর্বপ্রথমে আপনি এসে চরণ দর্শন করবেন। দর্শনে কি হয়? প্রথমে আসুন গুরু বৈষ্ণব দর্শন করলে কি হয়, তারপর আমরা ভগবান দর্শনের মহিমা বলবো। গুরু বৈষ্ণব দর্শন করলে কি হয় বলছে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আপনি যদি গঙ্গা স্নান করতে যান মা,
গঙ্গায় স্নান করলে, অর্থাৎ গঙ্গায় যদি আপনি অবগাহিত হন, তাহলে আপনি পবিত্র হবেন। গঙ্গায় গেলে স্নান না করলে আপনি পবিত্র হবেন না। গঙ্গা জল দ্বারা আপনি যখন সারা গাত্রকে স্নাত করবেন, তখন আপনি পবিত্র হবেন। স্নান 7 প্রকার, এগুলো পরে আলোচনা করবো একদিন। গঙ্গা স্নান পবিত্র হবে, কিন্তু একজন প্রকৃত সাধু তাকে দর্শন করলে, দেখা মাত্রই, দর্শন মাত্রই কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয়ে যায়। দর্শন মাত্রই, দর্শন মাত্রই তার তনুমান পবিত্র হয়ে যায়। নরোত্তম দাস ঠাকুর বললেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধু দর্শনই কৃপা হয়ে যায়। মারে, সাধু দর্শনের এত কৃপা, এটা কল্পনাও করা যাবে না। কেবল দর্শনের এত কৃপা। ভাগবত পাঠ আয়োজন করা হয়েছে কোনো একটা গ্রামে, তো চারিদিকে বার্তা পৌঁছে দেওয়া হলো, সামাজিক অনুষ্ঠানে মনে রাখবে নিমন্ত্রণ ব্যতীত কখনো যাবে না। সামাজিক যত অনুষ্ঠান আছে, যেমন বিয়েতে নিমন্ত্রণ ছাড়া যাবে না, বাবার বাড়িও যদি বিয়ে হয় নিমন্ত্রণ ছাড়া যাবে না। সতী বিনা নিমন্ত্রণে গিয়েছিলেন বাবার বাড়িতে, গিয়েছিলেন কিনা? দক্ষ মহারাজকে নিমন্ত্রণ দিয়েছিল, সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, সতীকে দেননি, মহাদেবকে দেননি, বিনা নিমন্ত্রণে গিয়েছিলেন। মহাদেব বলেছিলেন নিমন্ত্রণ ব্যতীত যাওয়া উচিত হবে না। কি অঘটনটা হলো? সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ ব্যতীত যাবে না, জন্মদিনে নিমন্ত্রণ ছাড়া যাবে না, শ্রাদ্ধ অনুষ্ঠান নিমন্ত্রণ ছাড়া যাবে না, বিবাহ অনুষ্ঠান নিমন্ত্রণ ছাড়া যাবে না। কিন্তু ভাগবত পাঠে নিমন্ত্রণের কখনো অপেক্ষা করবে না। বৈষ্ণব সেবায় নিমন্ত্রণের প্রয়োজন নেই, নামযজ্ঞ অনুষ্ঠানে নিমন্ত্রণের কোনো প্রয়োজন নেই। শোনা মাত্রই সঙ্গে সঙ্গে চলে যাবে, এখানে কোনো নিমন্ত্রণের প্রয়োজনীয়তা নেই। বরং নিজে শুনেছ, আরো কয়েকজনকে তুমি এই সংবাদটা পৌঁছে দাও, তাদেরকেও সঙ্গে নিয়ে যাও। তুমি নিজে এসেছো, এটা তো কৃপা পাবে। কাউকে যদি দূর থেকে গ্রহণ করে, তুমি নিজে এসেছো তা তো তুমি কৃপা পাবে, কিন্তু কাউকে যদি সঙ্গে নিয়ে আসো, তাহলে তুমি আরো অধিক থেকে অধিকতর কৃপা পাবে। তুমি তো নিজে এলে, এটা কৃপা পেলে, আরেকজনকে তুমি নিয়ে এলে, তাহলে তুমি পাবে দ্বিগুণ কৃপা। তিনি এসে যে কৃপা পেলেন তারও অর্ধেক তুমি পাবে, দ্বিগুণ কৃপা হয়ে যাবে। এই জন্য ভাগবত পাঠে নিমন্ত্রণের অপেক্ষা রাখবে না, বৈষ্ণব সেবায় নিমন্ত্রণের অপেক্ষা রাখবে না যে আমার নিমন্ত্রণ দেয়নি এই জন্য যাইনি, এটা মূর্খতা, এরূপ ভাবনা। ভাগবত পাঠে নিমন্ত্রণের অপেক্ষা রাখবে না, বৈষ্ণব সেবায় নিমন্ত্রণের অপেক্ষা রাখবে না, নাম যজ্ঞে নিমন্ত্রণের অপেক্ষা রাখবে না, চলে যাবে। চারিদিকে বার্তা পৌঁছে দেয়া হলো। জনৈক এক কৃষ্ণ ভক্ত যখন শ্রবণ করলেন ভাগবত পাঠ হবে, তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আহা, কতদিন যাবৎ ভগবানের কথা শ্রবণ করি না, একটু সাধু সঙ্গ হয়ে না, আমাকে যেতে হবে। ছুটলেন তিনি, ওই গ্রামের অভিমুখে যাত্রা করলেন, কিন্তু কোন আঙ্গিনায় পাঠ হবে তা তিনি জানেন না, কেবল গ্রামের নাম তো শুনেছেন। তাই গ্রামে প্রবেশ করে একটা দরজায় তিনি করাঘাত করলেন। অপূর্ব সুন্দরী এক রমণী স্মিত হেসে দরজাটা খুলে দিল। কিন্তু দুর্ভাগ্যের কথা হলো, যে গৃহে দরজায় গিয়ে তিনি আঘাত করলেন সেটা একটা পতিতার গৃহ। গণিকা ব্যক্তি যে করে, গণিকা ভেবেছে হয়তো কোনো মক্কেল এসেছে তার কাছে। অপূর্ব সুন্দরী, রূপের আভায় জগৎ আলোকিত, স্মিত হেসে দরজাটা খুলে দিল। সে কখনো ভাবে নাই এরকম শুভ্রবসন, ললাটে তিলক, কণ্ঠে মালা, কোন একজন সাধু তার দরজার সামনে এসে দাঁড়াবে, সেটা চিন্তাতেও আনে নাই, কল্পনাও করেনি। দরজাটা খুলে দিয়েছে, স্মিত হেসে অবাক বিস্ময়ে
তাকালো, আহা, কাকে দেখছি? স্বপ্ন দেখছি না তো? এই অন্ধকার পল্লীতে সাধুর আগমন তো বাঞ্ছনীয় নয়, এটা তো ভাবনার অতীত। কোমল স্বরে শ্রী বৈষ্ণব ঠাকুর বলে উঠলেন, মা, বলতে পারবি মা, এই গ্রামে ভাগবত কথা হবে, কোন আঙ্গিনায়? আমি দূর দেশ থেকে এসেছি গো। গণিকা অবাক বিস্ময়ে সাধুর দিকে তাকিয়ে বলছে, বাবা, আপনি সামনে এগিয়ে যান, গিয়ে আপনি দেখবেন একটা আঙ্গিনা সাজানো হয়েছে, এখানেই ভাগবত কথা হবে। এখন তো বিকেল, সন্ধ্যার পরই শুরু হবে। যখন সাধুর দিকে তাকালো, একটা অভাবনীয় তার মাঝে ভাবনা এসে জাগ্রত হলো। ললাটে তিলক, কণ্ঠে মালা, শুভ্র বসন। দেখুন সাধু দর্শনে মনের অবস্থার পরিবর্তনটা কেমন হয়। তখন সে মনে মনে চিন্তা করছে, আমি তো কোনোদিন সাধু সঙ্গ করি না, সাধু দর্শনও আমার জীবনে হয়নি। হয়তো কোনো জন্মে আমার একটু সৌভাগ্য ছিল, যার কারণে সাধু যেচে আমার গৃহে, আমার আঙ্গিনায় এসে দাঁড়ালেন। তাই একটা প্রণামী নিবেদন করি। আর তো কিছু করে আমার পক্ষে সম্ভব নয়, একটা প্রণামী নিবেদন করি। প্রণাম নিবেদন করেন। না না মা, প্রণাম করবে না। তিনি যখন প্রণাম করলেন, সাধুও প্রণাম করলেন। মনে রাখবে, কোন ব্যক্তি সত্তাকে আমরা প্রণাম দেই না, আমরা প্রণাম দিই আমাদের মাঝে যে ঈশ্বরীয় সত্তা আছে তাকে। জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। আপনাকে যদি কেউ প্রণাম দেয়, আপনিও তাকে প্রণাম দেবেন, এটাই হলো নিয়ম। কেমন? প্রণাম নিবেদন করলেন, তোমাকে ধন্যবাদ মা, তোমার মঙ্গল হোক, এবার আমি আসি। এই কথা বলে সাধু সেই স্থান ত্যাগ করলেন। সারাক্ষণ পতিতা ভাবতে শুরু করলো, এ আমি কি দর্শন করলাম? আজকে ওনাকে দর্শন করার সঙ্গে সঙ্গে আমার হৃদয়টা এত আনন্দ কেন ভরে গেল? দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। সাধু দর্শনের একটা কৃপা আছে। সাধু যদি কাউকে সুদৃষ্টি প্রদান করে, মনে রাখবে, আমি তো সাধু দর্শন করতে গেলাম, আমি পবিত্র হলাম, কিন্তু সাধু যদি আমাকে দর্শন করেন, সাধুর দৃষ্টিটা যদি আমার উপর পড়ে, আমরা জোর করে বলি, বাবা একটু হাতটা আমার মাথায় দেন, আমরা জোর করে চরণ আঁকড়ে ধরি, জোর করে কি আর কৃপা হয়ে রে মা? সেবার দ্বারা যদি কোন সাধু সন্তুষ্ট হয়ে যান, সেই সাধু যদি সুদৃষ্টি প্রদান করেন আপনাকে, সাধু যদি সন্তুষ্ট হয়ে কারো মস্তকে হাতটা রাখেন, তার জীবন ধন্য হয়ে যায়। শিষ্য সবসময় গুরুদেবকে স্মরণ করবে, তাই না? সেটাই তো শাস্ত্রের কথা। কিন্তু গুরুদেব যখন ভজন করতে বসবেন, কোন গুরুদেবের যদি ভজন করতে বসে কোন শিষ্যের কথা মনে হয়ে যায়, শিষ্য গুরুকে স্মরণ করবে, শিষ্যের কৃপা হবে। কিন্তু কোন গুরুদেব যদি ভজন করতে বসে, কোন শিষ্যের প্রতিচ্ছবি তার হৃদয় পটে ভেসে ওঠে। গুরুদেব যে শিষ্যকে স্মরণ করেন, মনে রাখবে সেই শিষ্যের আর জীবনী ভজন করার প্রয়োজন নেই, সেই শিষ্যের আর ভজন করার প্রয়োজন নেই, তার কৃপা হয়ে গেছে। আমরা সাধু দর্শন করতে যাই, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। কিন্তু সাধু যদি কাউকে সুদৃষ্টি প্রদান করেন, তার জীবন ধন্য হয়ে যায় মা, তার অহৈতুকী কল্যাণ সাধিত হয়ে যায়। পতিতা ভাবতে শুরু করলো, এই কি, আমার তো এমন কখনো হয়নি, আমার তো এমন কোনোদিন ভাবনা আসে নাই। আজ আমার আনন্দে মনটা ভরে গেছে, আজ নিজেকে আমার খুব পাপী মনে হচ্ছে। উনি কত দূর থেকে এলেন ভাগবত কথা শ্রবণ করতে, আর আমার পাশে ভাগবত হচ্ছে, আমি যাইনি, একটা দিনও গিয়ে আমি ভগবানের কথা শ্রবণ করতে বসি নাই। আমি কত পাপী, উনি কত দূর থেকে এসেছেন ভগবানের কথা শ্রবণ করতে। এই চিন্তাটা তিনি করতে লাগলেন।
সেই সাধু মহাত্মা ভাগবত কথা শ্রবণ করতে তিনি শিবাসাকিনায় গেলেন, অপ্রাকৃত কথা শ্রবণ করলেন, প্রেমালিঙ্গন করলেন, ধনী মাখলেন, প্রসাদ গ্রহণ করলেন। 3টা কার্য না করে যাবে না সাধু সঙ্গে এসে। আলিঙ্গন না করে কখনো যাবে না, প্রেমালিঙ্গন। আলিঙ্গনে প্রেম লাভ হয়। প্রতাপরুদ্র রাজা, উড়িষ্যার রাজা, মহাপ্রভুর একটু আলিঙ্গন প্রাপ্তির জন্য তিনি রাজ্য ত্যাগ করতে পর্যন্ত রাজি ছিলেন, যে আমি সকল কিছু ত্যাগ করে ফেলবো, আমি যদি মহাপ্রভুর দর্শন না পাই, প্রভুর যদি একটু প্রেমালিঙ্গন প্রাপ্ত না হই, তাহলে আমার এই রাজ্য দিয়ে কি হবে? কেন কেন আমি এই রাজ্য নিয়ে থাকবো যদি আমি প্রভুর একটু দর্শন না পাই? প্রভু তাকে দর্শন দেননি। কারণটা কি? প্রভু বিষয়কে কোন রাজাকে দর্শন দেন না। পরবর্তীতে সার্বভৌম ভট্টাচার্য তিনি তাকে সুমতি দান করেছিলেন যে রথযাত্রায় জগন্নাথের রথের অগ্রে মহাপ্রভু নৃত্য করেন, এই সময় তুমি গোপী গীত গাইবে, যে গীত ব্রজ গোপিকারা রাস মণ্ডপে গোবিন্দকে হারিয়ে কীর্তন করেছিল, যে কীর্তনের দ্বারা ভগবান বশীভূত হয়ে আবির্ভূত হয়েছিলেন, সেই গোপী গীত যখন গাইতে শুরু করলেন, রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর আইভাবে বিভোর হয়ে কাঁদতে কাঁদতে তিনি তখন এসেছিলেন। এসে বলেছিলেন, আহা কে গো তুমি? আমাকে মধুর স্বরে তুমি কীর্তন শ্রবণ করালে, আমি তোমায় দক্ষিণা কি দেব? দক্ষিণাবিহীন তো শ্রবণ নিষ্ফল। এখানে দেখবে আমরা বাক্য শ্রবণ করে দক্ষিণা দিয়ে যাই, আমি তোমায় দক্ষিণা কি দেব? তখন রাজা প্রতাপরুদ্র বললেন, আমি দক্ষিণা স্বরূপ আমি একটু আপনার প্রেমালিঙ্গন কামনা করি, আমি কেবল একটু আলিঙ্গন কামনা করি, আমি একটু প্রেম লাভের জন্য একটু আলিঙ্গন কামনা করি। রাজা প্রতাপরুদ্র সেদিন মহাপ্রভুর চরণ দর্শনের সুযোগ পেয়েছিলেন, মহাপ্রভুর প্রেমালিঙ্গন প্রাপ্ত হয়েছিলেন। এই জন্য আলিঙ্গন না করে যাবে না। এইভাবে প্রেমালিঙ্গন করতে করতে কোনদিন যে আপনার হৃদয়ে মাঝে কৃপা লাভ হয়ে যাবে আপনি নিজেও জানবেন না। দ্বিতীয় যে কার্যটি না করে যাবে না, চরণ ধুলি না নিয়ে কখনো যাবে না। সত্য ভগত চরণ রেণু ভজন অনুকূল, ভগত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মন। ধুলিকোনা মাখবে, কিন্তু মনে রাখবে চরণ ধরে কখনো ধুলি নেবে না। চরণ স্পর্শ করে প্রণাম দিতে নেই, চরণ ধরে প্রণাম দিতে নেই। তাহলে ধুলিকোনা পাবো কোথায়? সাধু যে পথ দিয়ে হেঁটে যাবেন সেখান থেকেই ধুলিকোনা মাখবো, এটাই হলো নিয়ম। এই যে এই জায়গায় কত ধুলিকণা আছে, ওই জায়গা থেকে ধুলিকণা মাখবো। তৃতীয় কার্য, প্রসাদ না নিয়ে কখনো যাবে না। প্রসাদ হলো 2 প্রকার, একটা আত্মার প্রসাদ, ভগবানের কথা হলো আত্মার প্রসাদ, আর দেহের প্রসাদ প্রতিদিন আমরা যা আহার করি, যাই আয়োজন হয় একটু প্রসাদ নিয়ে যাবে। এই 3টি কার্য না করে যাবে না। সেই বৈষ্ণব মহাত্মা ভগবানের কথা শ্রবণ করলেন, ধুলিকণা মাখলেন, প্রসাদ গ্রহণ করলেন। অনেক দূর থেকে এসেছেন, তাই রাতে ফিরতে পারবেন না। সেই গ্রামে কোনো একটা গৃহে রয়ে গেলেন। সময়ের পরিক্রমায় যে পতিতার গৃহে তিনি গিয়ে করাঘাত করেছিলেন, পতিতা তাকে প্রণাম দিয়েছিল, বেশি দিন হলো না সেই পতিতা আকস্মিক মৃত্যুবরণ করলো। আকস্মিক তার মৃত্যু হলো। যমদূতেরা তাকে নরকে নিয়ে গেল। ধর্মরাজ যম চিত্রগুপ্তকে বলছেন, দেখো তো এর জীবনে সৎ কার্য কি আছে আর অসৎ কার্য কি আছে। চিত্রগুপ্ত খাতা খুলে বললেন, মহারাজ ও তো একটা বেশ্যা, সারা জীবন বেশ্যাবৃত্তি করেছে, ওর জীবনে একটাই কেবল সৎ কার্য, আর কোনো সৎ কার্য নাই। বলছেন সৎ কার্যটা কি? বলছেন ওর জীবনে একবার কেবল একজন সাধুকে দর্শন করেছিল, আর কোন সৎ কার্য নাই। কেবল একজন সাধুকে দর্শন করেছিল, তাকে একটা প্রণাম দিয়েছিল, আর কোনো কার্য করেনি। না, কথাটা বুঝলে তো? কেবল এই দুটো আঁকি দিয়ে
দর্শন করেছিল, আরেকটা প্রণাম দিয়েছিল, আর কোনো কার্য করেনি। আর ভাগবতে যাওয়ার পথটা দেখিয়ে দিয়েছিল, নিজে যায় নাই, ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছিল। এটাই তার সৎকার্য, আর কোনো কার্য নেই। একজন সাধুকে এই দুটো চোখ দ্বারা দর্শন করেছিল, প্রণাম দিয়েছিল একটা, আর ভাগবত পাঠে যাওয়ার পথটা দেখিয়ে দিয়েছিল, আর কোনো সৎকার্য তার নাই। আর বাকিটা জীবন সে বেশ্যাবৃত্তি করেছে, যে শরীর প্রাপ্ত হয়েছে ভগবানকে সেবা করার জন্য, গুরু বৈষ্ণবের সেবার জন্য। এই শরীরটা সে গণিকা বৃত্তিতে কাটিয়ে দিয়েছে, মহাপাপী সে। ধর্মরাজ যম তখন সেই গণিকাকে বললেন, তোমার একটাই কেবল সৎকার্য আছে, এই পুণ্যের ফল তুমি আগে ভোগ করতে চাও, না পাপের ফলটা তুমি আগে ভোগ করতে চাও? গরুর পুরাণে আছে, মনে রাখবেন। এইভাবে প্রত্যেককেই আমাদের একদিন বিচারের কাঠ গড়ায় গিয়ে দাঁড়াতে হবে। আমরা যে কেবল পাপ কার্য করছি তা কিন্তু নয় মা, আমরা জীবনে পুণ্যও করছি। পাপ পুণ্যের হিসাব হবে, হিসাব অনুযায়ী পুরস্কার দেয়া হবে, কোথায় পাঠানো হবে। গণিকা মনে মনে ভাবলো, আমার একটাই কেবল পুণ্য কার্য, তাহলে আমি পুণ্যের ফলটাই আমি ভোগ করতে চাই। ধর্মরাজ যম মনে মনে ভাবছেন যে জগৎ জীব এই লীলার মাধ্যমে শিক্ষা গ্রহণ করুক, তাই আমি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমি একটা কার্য সম্পাদন করি। ধর্মরাজ যম তখন গণিকাকে নিয়ে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে বললেন, হে ব্রহ্মদেব, ও একজন গণিকা ছিল, ওর জীবনে একটাই কেবল পুণ্য কার্য, ও একজন সাধুকে কেবল দর্শন করে প্রণাম দিয়েছিল, ভাগবতে যাওয়ার পথটা দেখিয়ে দিয়েছিল, সে নিজে ভাগবত পাঠে যায়নি, ভগবানের কথা শ্রবণ করেনি, কেবল পথটা দেখিয়ে দিয়েছে। ওকে কি ফল দান করা যায় ব্রহ্মদেব? ওকে কি কৃপা করা যায়? সৃষ্টির কার্যে নিবেদিত ব্রহ্মা বললেন, এর যথাযথ উত্তর দেবাদিদেব মহাদেব প্রদান করতে পারে। আপনি শিবলোকে গমন করুন। মহাদেবের নৈকট্যে গিয়ে প্রণতি নিবেদন করে ধর্মরাজ যম বলছেন, দেবাদিদেব আপনি কৃপা করে সদয় হন। ও একজন গণিকা, সারাটা জীবন গণিকা বৃত্তি করেছে, জীবনে তার কোন সৎকার্য নেই, একটাই কেবল সৎকার্য, একজন সাধুকে দর্শন করে প্রণাম দিয়েছিল, আর ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছিল। ওকে কি ফল দান করা যায়? মহাদেব বললেন, ধর্মরাজ আমি যতটুকু জানি, যদি বলি কম বলা হবে। এর যথাযথ উত্তর একমাত্র পদ্ম পলাশলোচন ভগবান শ্রী বৈকুণ্ঠের ঈশ্বর শ্রী হরি ব্যতীত আর কেউ বলতে পারবেন না। আপনি কৃপা করে ওই গণিকাকে নিয়ে বৈকুণ্ঠ না, ভগবান শ্রী পদ্ম পলাশলোচন হরি নৈকট্যে গমন করুন। গণিকা মনে মনে বলছে, আমার জীবনে আর কোনো কিছু প্রাপ্তির বাকি নেই, এরপর যদি আমাকে ফুটন্ত তেলে কড়াইয়ে ফেলা হয় ভাজার জন্য, আমার আর কোনো দুঃখ থাকবে না। আমাকে যদি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, আমার আর কোনো দুঃখ থাকবে না। আমাকে যদি কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করা হয়, 28 প্রকার নরকে যদি আমাকে নিয়ে শাস্তি প্রদান করা হয়, আমার কোনো দুঃখ নাই। আমি একবার বলে হতো পদ্ম পলাশলোচন ভগবান শ্রী হরিকে দর্শন করতে পারবো, তার চরম দর্শনের সুযোগ হবে। ধর্মরাজ যম সেই গণিকাকে নিয়ে ভগবান পদ্ম পলাশলোচন বৈকুণ্ঠের নাথ শ্রী হরির নিকটে গমন করলেন, ভগবানকে প্রণতি নিবেদন করলেন, প্রভু সদয় হও। ও একটা বেশ্যা, সারা জীবন বেশ্যাবৃত্তি করেছে, ওর জীবনে একটাই সৎকার্য, একজন সাধুকে কেবল দর্শন করে প্রণাম দিয়েছিল। তোমার কথা যে জায়গায় আলোকপাত হয়, তোমার কোন মহিমা যে জায়গায় কীর্তন হয়, ওই ভাগবত পাঠে যাওয়ার কেবল পথটা দেখিয়ে দিয়েছিল, ও নিজেও যায়নি। প্রভু জীবনে একটিবারও তোমার গুণ মহিমা, তোমার গুণ কীর্তন শ্রবণের জন্য
ওই একটি বড় কোন সাধু গুরু বৈষ্ণবের পাশে নিয়ে বসে নাই, যে দেহ প্রাপ্ত হয়েছে তোমার সেবা করার জন্য, সারাটা জীবন ওই দেহ বেশ্যালয়ে কাটিয়ে দিয়েছে। প্রভু এই সব কার্যের জন্য তাকে কি কৃপা করা যায়? ভগবান শ্রী হরি পদ্ম পলাশ লোচন করুণা সিন্ধু বলছেন, ধর্মরাজ তুমি এই প্রশ্নের উত্তর জানো, এরপরও তুমি জগৎকে জানানোর জন্য এই লীলা করলে। ধর্মরাজ এই প্রশ্নের উত্তর প্রাপ্তির জন্য তুমি যে যে জায়গায় গমন করেছিলে তার মাঝে এই উত্তর লুকায়িত আছে। তুমি প্রথমে কোথায় গিয়েছিলে ধর্মরাজ? আমি ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গিয়েছিলাম প্রভু, উত্তর পেলে? পাইনি প্রভু। অতঃপর তুমি কোথায় গেলে? আমি শিবলোকে গিয়েছিলাম, উত্তর পেলে? মহাদেব উত্তর দেননি। মহাদেব পাঠিয়েছেন আপনার নিকটে। ধর্মরাজ এই মনুষ্য জন্মের একমাত্র মূল উদ্দেশ্য কি বলতো প্রভুগণ? এই মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য হলো তোমার চরণ দর্শন, তোমার চরণ প্রাপ্তি। একবার যদি কেউ আমার চরণ দর্শন করে আমার কাছে চলে আসে ধর্মরাজ, এখান থেকে কি তার আর কখনো নিম্নগতি প্রাপ্তি হওয়ার সুযোগ আছে? একবার যদি কেউ আমার চরণ সান্নিধ্যে এসে যায়, তার কি আর কোনদিন নিম্ন লোকে যাওয়ার কোন সুযোগ আছে? ধর্মরাজ এই পতিতা বৈকুণ্ঠে চলে এসেছে। ধর্মরাজ ও আমার দুটো চরণ দর্শন করে ফেলেছে, তোমার আর সামর্থ্য নেই। ওই পতিতাকে তুমি আমার চরণ থেকে নরকে নিয়ে যাওয়ার গৌর প্রেমানন্দে তোমার আর সামর্থ্য নেই। এই পতিতাকে নরকে নিয়ে যাওয়ার। ব্রহ্ম ভুবনাৎ লোকাম পুনরাবর্তিনমর্জুনম মাম বেত্তত কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান গীতায় বলছেন, অর্জুন তুমি এই লোক থেকে ব্রহ্মলোক যত লোকেই যাও না কেন, সমস্ত লোক থেকে তোমাকে একদিন ফিরে আসতে হবে। এমনকি ব্রহ্মার কাছে গেলেও তোমাকে আবার এই ত্রিতাপ জ্বালাময় সংসারে ফিরে আসতে হবে। কিন্তু একবার যদি কেউ আমার ধামে চলে আসে, আমার চরণ দর্শন করার সুযোগ হয়ে যায়, তাকে আর কোনদিন জন্ম মৃত্যুর চক্রাকার মায়াময় দুঃখময় সংসারে আর জন্ম নিতে হয় না, তাকে আর সংসারে ফিরে আসতে হয় না। ধর্মরাজ তোমার আর সামর্থ্য নেই আমার চরণ সান্নিধ্য থেকে ওকে নরকে নিয়ে যাওয়া। তাহলে তুমি উপলব্ধি করো, আমার প্রকৃত ভক্তের দর্শন যদি কেউ একবার করে, তাকে যদি মন থেকে একটা প্রণাম কেউ নিবেদন করে, ভাগবত পাঠ যেখানে হয় সেখানে আমি প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে বিরাজ করি, সেখানে ধামগণ আসে, তীর্থগণ আসে, সেখানে দেবতারা পর্যন্ত আসে, মুনিগণ যোগীগণ ধ্যানীগণ আসে। আরে এই স্থান আর সাধারণ কোন স্থান নয়। ভগবানের কথা যেখানে কীর্তন হয়, ভগবান শ্রী গোবিন্দ প্রেমময়ী রাধারানীকে নিয়ে সেখানে বিরাজ করে। ভগবানের কথা কীর্তন যেখানে হয় ভগবান আসে। আর ভগবানের ভক্তের মহিমা যেখানে আলোচনা হয়, ভক্ত চরিতকতা, ভগবান সামনের সারিতে শ্রোতার আসনে গিয়ে বসেন তার ভক্তের কথা শ্রবণ করার জন্য। মুনিগণ আসেন, যোগীগণ আসেন, ধ্যানীগণ আসেন, ধাম তীর্থগণ আসেন, সব তীর্থ এখানে বিরাজ করে, ধাম এখানে বিরাজ করে। এই জায়গায় যদি কেউ একবার গড়াগড়ি দিয়ে মনের বাঞ্ছা এই ভাগবত অঙ্গনে যদি কেউ প্রকাশ করে যায়,
মহাপাপীও যদি এই জায়গায় একটু গোড়াগড়ি দিয়ে যায়, তার অনন্ত জন্মের পাপ স্খলন হয়ে যায়। সাধু দর্শনে কৃপা হয়, পবিত্রতা আসে। সাধু চরণ দর্শনে পবিত্রতা আসে। ভাগবত পাঠে যাওয়ার পথটা দেখিয়ে দিলে যদি এই কৃপা হয় মা, আর তোমরা যারা ভাগবত পাঠে আসতে পেরেছ, এই পাঠের আসরে এসে বসেছ, ভগবানের কথা শ্রবণ করছো, তাহলে চিন্তা করো তোমাদের জন্য ভগবান কতটা কৃপা নিয়ে বসে আছেন। ভাগবত পাঠে যাওয়ার পথ দেখিয়ে দিলে যদি এই কৃপা হয়, ভাগবত পাঠের আসরে যাওয়ার পথটা দেখিয়ে দিলে যদি এই কৃপা হয়, ভাগবত পাঠে যারা গিয়ে বসেন তাদের কি কৃপা হয় অনুভব করুন। বেশ্যা তখন কেঁদে কেঁদে প্রভুর চরণে পড়ে বলেছিল, প্রভু গো, এই জগৎ সংসারে তোমার সবচেয়ে প্রিয়জন তোমার ভক্ত, তাই তো বুঝলাম। তোমার ভক্তকে একটু দর্শনের দ্বারা, তাকে একটু প্রণামের দ্বারা যদি আমার এই কৃপা হয়, না জানি তোমার শুদ্ধ ভক্তকে একটু সেবা করালে কি কৃপা লাভ হয়, না জানি তোমার শুদ্ধ ভক্তের নৈকট্যে বসে তার শ্রীমুখে তোমার গুণ মহিমা কীর্তন শ্রবণ করলে আমার কি কৃপা হতো, না জানি তোমার কথার আসনে নিয়ে একটু গড়াগড়ি থেকে আমার কি কৃপা লাভ হতো। একটা বেশ্যা সারা জীবন বেশ্যাবৃত্তি করেছিল, ভাগবত পাঠের আসরে পর্যন্ত যায় নাই। ভাগবত পাঠের আসরে যাওয়ার পথটা দেখিয়ে দিলেন, সেই কৃপায় তার বৈকুণ্ঠগতি প্রাপ্তি হলো। একজন সাধুকে দর্শনের দ্বারা এই কৃপা তার প্রাপ্তি হয়ে গেল। একজন সাধুকে একটু প্রণাম নিবেদনের দ্বারা এই কৃপা প্রাপ্তি হয়ে গেল। তাহলে অনুভব করুন এর কত মহিমা। এজন্য সর্বপ্রথমই দর্শন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আমার শ্রীমান মহাপ্রভু লোকশিক্ষার জন্য তিনি পূর্বপুরুষের পিণ্ডদান করার জন্য গয়াধামে গিয়েছেন। তখনও সন্ন্যাস নেননি, তিনি গাহস্থ আশ্রমে আছেন। 24 বছর তিনি গৃহে ছিলেন, বাকি 24 জীবন ত্যাগের আশ্রমে 48 বছর ছিলেন। শ্রীমান মহাপ্রভু ধরধামে লীলা করেছেন। তারপর জগন্নাথের বিগ্রহে লীন হয়েছিলেন, তিনি সদামে গমন করেছিলেন। পিতৃপুরুষের পরাশান্তির নিমিত্তে স্বয়ং ভগবান আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য পিণ্ডদানের হেতুতে গয়াধামে গেলেন। ওই গয়াধামে গিয়ে বিষ্ণুর চরণ চিহ্ন গয়াসুরের বক্ষের মাঝে দর্শন করে গৌর হরি কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। হা গয়াসুর, তোমার কত সৌভাগ্য। হা গয়াসুর, আমি অসুর কেন হলাম না? আমি যদি তোমার ন্যায় সৌভাগ্যের অধিকারী হতে পারতাম, বাস ব্রহ্মা আদি দেবতারা পর্যন্ত যে চরণ সহজে বক্ষে ধারণ করতে পারে না, হে গয়াসুর, তুমি এই চরণ বক্ষের মাঝে তুমি স্থাপন করে যুগ থেকে যুগ এখানে তুমি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আছো। এই বলে গৌর হরি কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন আর বলছেন, আমি কেন অসুর হলাম না, আমি কেন অসুর হলাম না? মানে গৌর হরি যখন ভগবানের জন্য কাঁদতেন, শ্রাবণে যেভাবে বর্ষণ হয়, ওই শ্রাবণ মাসে বৃষ্টির জল যেভাবে পড়ে, এইভাবে গৌর হরির চোখ বেয়ে অশ্রুধারা বইছে। লুটিয়ে পড়ছেন তিনি, কাঁদতে কাঁদতে গড়াগড়ি করছেন। ঈশ্বর পরিপাক এই দৃশ্য অবলোকন করলেন। আহারে, যুবকটিকে শরীর থেকে সূর্যের নিয়ায় আভা প্রকাশিত হচ্ছে, কাঁচা সোনার মতো গায়ের বরণ আমার গৌর সুন্দরের। নিকটে এলেন, ঈশ্বর পরিপাদের চরণ দর্শন করলেন গৌর হরি। দেখুন, সর্বপ্রথমেই চরণ দর্শন করলেন গৌর হরি। শিক্ষা দিচ্ছেন, প্রথমেই সাধু দর্শন হবে চরণে। ভগবান দর্শন করতে যাবে সর্বপ্রথম চরণে,
সাধু দর্শন করতে যাবে সর্বপ্রথম চরণে, কিন্তু চরণ স্পর্শ নয়, মনে রাখবে। আমরা প্রণাম দিই, চরণ স্পর্শ করি, চরণ স্পর্শ করে প্রণাম দেওয়া শাস্ত্রে নিষিদ্ধ। আমরা এগুলো ধারাবাহিক ভাবে শুনবো। চরণ দর্শন করলেন প্রভু, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন গৌর হরি। ঈশ্বরপুরী বাদের চরণে পড়ে কাঁদতে কাঁদতে বলছেন, চৈতন্য ভাগবতে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর এই লীলা লিখলেন। প্রভু কহে, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। এই যে আমরা গয়া ধামে যাই, কেন যাই? আমরা গয়া ধামে যাই পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করার জন্য। গয়া ধামে গিয়ে যার উদ্দেশ্যে পিণ্ড দান করা হয় সেই ব্যক্তিটি কেবল উদ্ধার প্রাপ্ত হয়। কিন্তু মনে রাখবে, এই যে আজকে ভাগবত অনুষ্ঠান যাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে, কোন প্রকৃত সাধু, কোন আচরণশীল, কোন বৈষ্ণব, তাকে যদি কেউ দর্শন করে, কেবল দেখে, চরণ দর্শন করে, তার উপর দৃষ্টি নিবদ্ধ হয়, কোটি কোটি পিতৃপুরুষগণ পিণ্ডদানের আর প্রয়োজন হয় না। কোটি কোটি পিতৃপুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে স্বধামে গমন করে। একজন প্রকৃত সাধুর শ্রীমুখ থেকে যদি ভগবানের কোন মহিমা কীর্তন উচ্চারিত হয়ে তাদের উদ্দেশ্যে উৎসর্গ করে ভগবানের কাছে প্রার্থনা করা হয়, কোটি কোটি পিতৃপুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে স্বধামে গমন করে। গৌর হরি কাঁদতে কাঁদতে ঈশ্বরপুরী পাদের চরণে পড়ে বলছেন, আজ আমার গয়া ধামে আসা সার্থক হলো আপনার মতো বৈষ্ণব দর্শন করতে পেরে। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যাবে পিণ্ড দেয় তরে সেই জন। তীর্থে পিণ্ড দিলে যার উদ্দেশ্যে পিণ্ড দান করা হয় সেই ব্যক্তিটি কেবল উদ্ধার প্রাপ্ত হয়। কিন্তু হে বৈষ্ণব ঠাকুর, মহাপ্রভু বলছেন, আপনার মতো বৈষ্ণবকে যদি কেউ দর্শন করে, আপনার মতো সাধুর চরণ সান্নিধ্যে যদি কেউ আসতে পারে, কোটি কোটি পিতৃপুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে চলে যায়। আজ আমি আপনার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি। ভগবান যদি নিজে আচরণ না করেন, জগৎ শিখবে কি করে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান স্বয়ং হরি, আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁদো? মহাপ্রভু স্বয়ং ভগবানের পরও তিনি জগৎকে ভগবানের নামে কেমন করে কাঁদতে হয় কেঁদে কেঁদে শিক্ষা দিচ্ছে। নহে আমি যদি না কাঁদি কৃষ্ণ বলে, জগৎ কোনদিন কাঁদবে না। আমি যদি ভূমিতে গোড়াগড়ি না দেই কৃষ্ণ কৃষ্ণ বলে, জগতের লোক কেউ গোড়াগড়ি দেবে না। আমি প্রেমালিঙ্গন না করলে জগৎ প্রেমালিঙ্গন শিখবে না। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। তাই স্বয়ং কৃষ্ণ আজ ভক্ত ভাব অঙ্গীকার করে তিন বাঞ্ছা হৃদয়ে লালন করে স্বয়ং ভগবান কৃষ্ণ রাধার ভাবে বিমূঢ় হয়ে গৌর চক্র হয়ে নবদ্বীপে এলেন সতী সিন্ধু গর্ভে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। সাধু দর্শনের পর সাধুর কাছে কি চাইতে হয়, বৈষ্ণব দর্শনের পর, বৈষ্ণব চরম দর্শনের পর তার কাছে কি চাইতে হয়, প্রণাম দিয়ে শিক্ষা দিচ্ছেন। আমরা সাধু দর্শন করে গিয়ে বলি, আমার মেয়েটার জন্য ভালো জায়গায় বিয়ে হয় বাবা, আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, কত জাগতিক চাওয়া পাওয়া কামনা বাসনা তার কাছে নিবেদন করি। কিন্তু গৌর হরি বললেন, ওরে ওই সাধুর কাছে এগুলো জানাতে নেই রে। সাধুর কাছে কি চাইবে জানিস? এই জন্ম মৃত্যুর চক্রাকারে অনাদিকাল থেকে তুই ঘুরছিস রে। তুই যে ঘরকে ঘর বলছিস এটা তোর ঘর নয় রে, তুই অতিথিশালায় আছিস। তুই কবে যে ঘর থেকে বের হয়েছিস তুই নিজেও জানিস না রে। ওই ঘরে ফিরে যাওয়ার জন্য আবেদন জানাতে হয় রে। ওরে তোর জানা নয়, তাকে তোর বলে জ্ঞান করা অজ্ঞানতা। যা আমার নয় তাকে আমার বলে দাবি করছি, এটাই অজ্ঞানতা। আমার বাড়ি না, এরপর বলছি আমার বাড়ি। আমার সন্তান না, এরপর বলছি সন্তানটা আমার। ব্যবসাটা আমার না, এরপর বলছি আমার। আমি ল্যাংটা হয়ে এসেছিলাম, লজ্জা নিবৃত্তির কাপড় নিয়ে আসি নাই।
অজ্ঞানতার বশবর্তী হয়ে যা আমার নয় তাকে আমার বলে দাবি করছি। রবি ঠাকুর বললেন, কবে যে ঘর ছাড়া হয়েছিলাম, কবে ঘরের সন্ধান পাবো বলে দাও না। যেদিন মৃত্যু আসবে আমার দুয়ারের দ্বারে, যেদিন আপন করে আমি ফিরে যাব, সেই ঘরে যাওয়ার জন্য যদি তালাবদ্ধ থাকে, চাবিটা যে আমার কাছে নাই প্রভু। মরণ যেদিন আসবে আমার দুয়ারের দ্বারে, সেদিন আমি কি ধন দেব তারে? মৃত্যু যেদিন আমার দরজার সামনে এসে দাঁড়াবে আমাকে নেওয়ার জন্য, আমি সেদিন কি দেব তাকে? তাই রবি ঠাকুর কাঁদতে কাঁদতে বলেছিলেন, মরণ রে তুহু মম শ্যাম সম। ওরে মৃত্যু, এই জগৎ সংসারে প্রকৃত সত্য হলো মৃত্যু। এই জগৎ সংসারে সকল কিছুই ধ্বংস হয়ে যাবে, সকল কিছুই ক্ষণস্থায়ী। একমাত্র পরম সত্য হলো মৃত্যু। সবকিছুই মিথ্যা। আমি যাকে স্বামী জ্ঞান করছি সেটাও মিথ্যা। মৃত্যুর পর তার সঙ্গে আমার আর সম্পর্ক থাকবে না, সে আমায় চিনবে না। সে যদি এসে আমার সামনে দাঁড়ায়, আমি দৌড়ে পালাবো ভয় পেয়ে। যে সন্তানকে আমি সন্তান দাবি করছি, শ্রাদ্ধ বাসনে সেই বাবা যদি এসে সন্তানের সামনে দাঁড়িয়ে বলে পিণ্ডটা আমার হাতে দে, সন্তান দৌড়ে পালাবে। এই জগৎ সংসারে সব সম্বন্ধ মিথ্যা, এই জগৎ সংসারের সকল কিছুই মিথ্যা, কিন্তু একমাত্র চরম, একমাত্র পরম সত্য হলো মৃত্যু। ওরে মৃত্যু, যেদিন তুই আমার দরজার সামনে এসে দাঁড়াবে, যেদিন তুই আমায় নিতে আসবে, সেদিন আমি তোকে কি দেব রে? কবিগুরু রবীন্দ্রনাথ তাই বললেন, মরণ রে তুহু মম শ্যাম সম। ওরে মৃত্যু, তুই সেদিন আমার কাছে মদন মোহন শ্যাম সুন্দরের রূপটা ধারণ করে আমায় নিতে আসবি রে। তুই সেদিন মদন মোহনের রূপ ধারণ করে আসবি। তুই আমার শ্যাম সুন্দর মদন মোহনের রূপ ধারণ করে বাঁশুরিয়া বংশীটা হাতে নিয়ে আমার দরজার সামনে এসে দাঁড়াবেন। বংশীতে আমায় ডাকবেন, আমায় হাতটা তুলে আমায় ডাকবে, আমি যেন তোর কুলে আশ্রয় নিতে পারি। মরণ রে তুহু মম শ্যাম সম। সারা জীবন যদি শ্যাম সুন্দর মদন মোহনের চিন্তা কেউ না করে, মৃত্যুকালে শ্যাম সুন্দর মদন মোহন কোনদিন আসবে না রে মা, আসবে না। এজন্যই তো সাধু সঙ্গ রে মা, এজন্যই তো অভ্যাস যোগ, এজন্যই তো ভাগবত চরণে গিয়ে কান্নাকাটি দুফুটা নয়নের জল দেয়া। আমাদের কি দেয়ার আছে রে মা? কি দেব তাকে? এই ধন সম্পদ দেব? ধন সম্পদের দেবী লক্ষ্মীও তো তার চরণ সেবা করে। কি দেব তাকে? কিচ্ছু আমার নয়, একমাত্র এই নয়নের জল যদি দেওয়া যায়। এটাও তো পারি না। মা মরলে কাঁদি, বাবা মরলে কাঁদি, সন্তানের বিরহে কাঁদি, বন্ধু বান্ধব ছেড়ে গেলে, ভালোবাসার মানুষ ছেড়ে গেলে কাঁদি। কৃষ্ণ বলে নয়নে জল আসে না, ভগবানের নামে দুফুটা নয়নের জল তাকে দিতে পারি না। এটি দুর্ভাগ্য, এটাই পরম সত্য মৃত্যু। বাক্স অনিত্য, অনিত্য কিছু চাইতে নেই গুরু বৈষ্ণবের নিকটে। চাইবে কি? গৌরী শিক্ষা দিলেন, গলবস্ত্র, এই যে উত্তরীয়, মনে রাখবে, এই গলবস্ত্র গলে দিয়ে ভাগবত শুনতে হয়। কালকে ব্যাখ্যা বলবো। এই গলবস্ত্রটা এভাবে পেতে গৌরী ঈশ্বর পরিপাদের চরণে বসে বললেন, মহাপ্রভু স্বয়ং ভগবান গয়াধামে বলছেন ঈশ্বর পরিপাদের কাছে, প্রভু সংসার সমুদ্র হইতে উদ্ধারহ মূলে, এই আমি দেখো সমর পেলাম তোমারে। এই সংসারটা একটা সমুদ্র। মহাপ্রভু বলছেন, আমি এই জায়গায় পড়ে গেছি, হাবুডুবু খাচ্ছি, শান্তি এখন পাচ্ছি না, তুমি কৃপা করে কান্ডারি হয়ে গোবিন্দের চরণ তলিতে আমায় তুলে দাও। ভগবান নিজে ভগবান, কি করে ভগবানকে পাইতে হয় শিক্ষা দিচ্ছেন। সংসার সমুদ্র হইতে উদ্ধারহ মূলে, এই আমি দেখো সমর পেলাম তোমারে। আমার এই দেহ, আমার এই মন, সকল কিছু আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম। এই দেহ মন তোমার চরণে সঁপে দিলাম প্রভু। কৃষ্ণ পাদপদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদা। আমি তোমার কাছে আর কোনো ভিক্ষা চাই না, আমি তোমার কাছে আর কোনো প্রার্থনা করি না প্রভু।
আমাকে কৃষ্ণ পাদপদ্মের এক বিন্দু অমৃত রস পান করিয়ে দাও, যে প্রেম অমৃত আস্বাদন করে আমিও নয়ন জলে দুটো বাহু তুলে একবার যেন বলতে পারি, হরি বল। তুমি আমাকে এই কৃপাটা করো, কৃষ্ণ পাদপদ্মের অমৃত রস পান আমারে করাও তুমি এই চাহিদা, আমি আর কিছু চাই না। এই পাদপদ্মের অমৃত রস আমাকে আস্বাদন করিয়ে দাও। প্রার্থনা করলেন গৌর হরি, জগৎকে সেই প্রার্থনার শিক্ষা দিলেন। সাধু দর্শন করে, সাধু চরণ দর্শন করে। এই জন্য সর্বপ্রথম গুরু বৈষ্ণবের নিকটে গিয়ে চরণ দর্শন করতে হয়। ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহের সর্বপ্রথম চরণের দিকে তাকাবে। চরণের দিকে তাকিয়ে ধীরে ধীরে চরণ থেকে দৃষ্টিটা মস্তক পর্যন্ত নেবে। তারপর আরো অনেক আছে, তারপর প্রণাম, তারপর কি করে বসব। যদিও বলেছিলাম কেমন করে বসব এই নিয়ে বলবো, কিন্তু এই তত্ত্ব বলার আজ আর সময় পাচ্ছি না। আমার একটা অনুরোধ সবার কাছে, আমরা যেন আর একটু দ্রুত সময়ে শুরু করতে পারি। আজ যেহেতু প্রথম রজনী একটু দেরি হয়ে গেছে, আমাদের তো বাবা 3টার পর উঠতে হয়। আগামীকাল থেকে আমাদের আবার পুরুষোত্তম ব্রত। আমরা সব সময়ই যত রাত্রিতেই ঘুমাই, ভোরবেলা আমাদের উঠতেই হবে, মঙ্গল আরতি করতে হবে, তারপর আমাদের নিত্য কর্ম আছে। এই জন্য যদি 8টার দিকে আমরা শুরু করতে পারি, তাহলে দূরের ভক্তরাও ঠিক সময়ে পাঠ শুনে যেতে পারবে। মারে এই কয়েকটা দিন ভগবানকে দিয়ে দাও না, সংসারে তো দিলেই, এই কয়েকটা দিন ভগবানকে দিয়ে দাও। এই 6 দিন যারা নিয়মিত শ্রবণ করবে, এই 6 দিন পরে নিজেরাই উপলব্ধি করতে পারবে অনেক কিছু জানতে পেরেছেন। আমি একেবারে বাল্য শিক্ষা থেকে শুরু করেছি। আজকাল অনেক আলোচক, সবার প্রতি আমার শ্রদ্ধা, ওনারা পাঠে এসে সরাসরি লীলায় চলে যান, কিন্তু এই লীলা শ্রবণের আগে আমাদের যে কত কর্তব্য আছে। একটা মানুষ সে হঠাৎ করে রাধা কৃষ্ণের লীলাটা বুঝবে কি করে? এই জন্য আমি একেবারে সূচনা লগ্ন থেকে কিভাবে আপনি আসবেন, কি করবেন, ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত আপনার কর্তব্য কি, এই প্রাথমিক স্তরের কথাগুলো ধারাবাহিক ভাবে ব্যাখ্যা করব এই 6 দিন। ঠিক 8টায় আসবেন, সন্ধ্যা আরতিটা করেই চলে আসবেন এই জায়গায়। কিংবা কেউ যদি ভাগবত পাঠে চলে আসে, বাড়িতে যদি সে সন্ধ্যাবাতি নাও দেয়, তাহলেও তার কোনো মঙ্গল হবে না। কেমন? পাঠে আসলে, শ্রবণে আসলে বাকি সকল কার্য গৌণ হয়ে যায়। ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা আমাদেরকে কৃপা করুন, তার মাধ্যমে আমরা যেন ভগবান শ্রী মদন মোহন গোবিন্দের কৃপা লাভ করতে পারি, কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, ভক্তি লাভ করতে পারি। আজকের এই অপ্রাকৃত ভাগবত যজ্ঞ অনুষ্ঠানের সূচনা লগ্নে প্রারম্ভিক রজনীতে আমরা শ্রবণ করলাম সাধু দর্শনের মহিমা, সাধু চরণ দর্শনের মহিমা। দর্শনের পর আমাদের কর্তব্য কি, আমরা আগামীকাল শ্রবণ করব ঠিক রাত 8 ঘটিকায়। একবারে প্রাণ ভরে বলুন নিতাই।